দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের একটি ভবনে মধ্যরাতে আগুন লাগে। বুধবার দিবাগত মধ্যরাতে 1:52 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তাদের 22টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে সকাল 6:45টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, রাত 1:52 আমরা মেসেজ পাই সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগেছে। 1:54 মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। জাহেদ কামাল বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ সময় একটা দুঃখজনক ঘটনা ঘটে। প্রথম ধাপে এসে একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে পাইপে লাইন সংযোগ দিচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, এই আগুন নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না। আগুন লাগার কারণ সহ সব বিষয়ে তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হচ্ছে। এই কমিটির তদন্তের পর সবকিছু বলা যাবে। IBTV USA, নিউ ইয়র্ক।